নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। কর্মচারীদের ডিএ নিয়ে যে খবর এখন আমাদের সামনে আসছে সেটা একদিক থেকে ভালো, একদিক থেকে আবার খারাপও। আমরা জানি ডিএ দেওয়া হয় তার কারণ জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে টাকার দাম কমে যায়। সেই জন্যে একজন কর্মচারীর যাতে বেতন কমে না যায় জিনিসপত্রের দাম বাড়ার ফলে, সেই জন্য টাকার অঙ্কে তার বেতন বাড়ানোটাই হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যেটাকে সংক্ষেপে আমরা ডিএ বলি। এই ডিএ সরকারি কর্মচারীরা যেমন পান, তেমনি যারা গ্র্যান্ট ইন এইড, সরকারের গ্র্যান্ট ইন এইড এর মধ্যে যে কর্মচারীরা পড়েন তারাও সেই ডিএ সরকারের থেকে পান। এখন কারা গ্র্যান্ট ইন এইড আর কারা সরাসরি সরকারের কর্মচারী? যারা সরাসরি সরকারের কর্মচারী তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র সরাসরি পশ্চিমবঙ্গ সরকার দেয়। কিন্তু অন্যদিকে স্কুল, কলেজ, অনেক বিশ্ববিদ্যালয়, এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতে যারা কাজ করেন বা এই ধরনের সংস্থা যেগুলো বেতন হিসেবে তাদের যা ঘাটতি পড়ে সেই ঘাটতিটা সরকার থেকে মিটিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রে পুরো বেতনের দায়িত্বটাই রাজ্য সরকার নেয়। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর কর্মচারীকে গ্র্যান্ট ইন এইড পাওয়া কর্মচারী বলা হয়। এখন পশ্চিমবঙ্গে যখন সরাসরি রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ত, অতীতে অনেক দিন আগের কথা বলছি, 1-1.5 দশক আগে, তখন এই গ্র্যান্ট ইন এইডে যারা কর্মচারী ছিলেন, অর্থাৎ স্কুল শিক্ষক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মচারী ইত্যাদি, তাদেরও কিন্তু ডিএ বাড়ত। পরবর্তীকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে এবং ডিএ দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের থেকে অনেকটা পিছিয়ে পড়ে পশ্চিমবঙ্গ, তখন ডিএ নিয়ে কর্মচারীরা আন্দোলন শুরু করেন এবং তাতে স্কুল শিক্ষক অন্যরাও যোগ দিয়েছিলেন। ধীরে ধীরে সেই বিরোধ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কর্মচারীদের ডিএ একটা অধিকার সেই স্বীকৃতি দিয়ে ডিএ মেটাবার দিনক্ষণ সম্পর্কে কিছু নির্দেশিকা দেয়, যে নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পালন করার কথা ছিল। কিন্তু নানান টালবাহানা, আবার নানান খুচরো ইস্যুতে সুপ্রিম কোর্টের মামলা ইত্যাদি করে যখন কিছুতেই সেটা আর সুপ্রিম কোর্টকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, এই পরিস্থিতিতে কেবলমাত্র সরকারি কর্মচারীদের কিছু ডিএ দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু সরাসরি সেটা তাদের বেতনে যোগ না হয়ে তাদের প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোথাও গিয়ে জমা পড়বে, এই ধরনের একটা খুব জটিল সার্কুলার সেই সময় বেরিয়েছিল। ওই সময় এটা লক্ষ্য করা যায় যে সরকারি কর্মচারীরা ওই টাকা পেলেও যারা গ্র্যান্ট ইন এইড কর্মচারী, অর্থাৎ যেটা আমি বললাম স্কুল, কলেজ এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পঞ্চায়েত ইত্যাদি অসংখ্য জায়গা রয়েছে যেখানে কর্মচারীরা, তাদের ক্ষেত্রে ডিএ দেওয়ার ব্যাপারটা নিয়ে টালবাহানা শুরু হয় এবং এই প্রথম গ্র্যান্ট ইন এইড কর্মচারী এবং সরাসরি কর্মচারী তাদের মধ্যে একটা বৈষম্য তৈরির পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে নির্বাচন এসে যায় এবং নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায়। তারপরে নতুন সরকার এসে ডিএর একটা ঘোষণা করেছে, যেটা সবাই সাধুবাদ জানিয়েছেন, যাতে এই 1 অক্টোবর থেকে একটা বড় অংশের ডিএ, নতুন 20% ডিএ তারা পাবেন এবং তার ফলে কেন্দ্রের সঙ্গে তাদের যে ফারাক, সেই ফারাক অনেকটাই কমে আসবে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে
যে এই ডিএ কিন্তু সরাসরি যারা সরকারি কর্মচারী তারাই পেয়েছেন, কিন্তু গ্র্যান্ট ইন এইড যারা পান তারা এখনো পাননি। অথচ এই দুই অংশকে আলাদা করার মতো কোনো ব্যাপার সুপ্রিম কোর্ট থেকে বলা ছিল না। সেক্ষেত্রে কেন স্কুল মাস্টার মশাইরা, কলেজ মাস্টার মশাইরা বা এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পঞ্চায়েত ইত্যাদির যে কর্মচারীরা তারা ডিএ পেলেন না, তাই নিয়ে উঠেছে বিরাট প্রশ্ন। এখন মামলাটি আবার সুপ্রিম কোর্টে উঠবে 18 তারিখে। 18 তারিখে বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বে, সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাদের বেঞ্চে 18 তারিখে এই মামলাটি উঠছে। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কেবলমাত্র সরাসরি সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ব্যাপারে মোটেই খুশি নন। তারা দাবি করছেন যে সরাসরি কর্মচারী যারা তারা যেমন পাচ্ছেন, তেমনি পাশাপাশি যারা গ্র্যান্ট ইন এইড কর্মচারী যাদের মাইনের দায়িত্ব রাজ্য সরকারের, তারাও যেন একই সঙ্গে ডিএ যে বকেয়া আছে সেই বকেয়া পান, সেইটা রাজ্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এবং এই কথাও সঙ্গে সঙ্গে বলেছেন যে যদি এই দাবি সম্পর্কে রাজ্য সরকার কিছু না জানান, তাহলে 18 তারিখে সুপ্রিম কোর্টের যে মামলা আছে সেই মামলাতে তারা এই প্রসঙ্গটি তুলবেন। এখন রাজ্য সরকার যদি আর দুদিন বাকি আছে, আজকে 16 তারিখ, 17, 18, এখন এই দুদিনের মধ্যে যদি রাজ্য সরকার কিছু না জানায়, তাহলে কিন্তু ডিএ মামলার ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হতে চলেছে। এতদিন মামলা চলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কর্মচারীদের। এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে কর্মচারীদের মামলা। এই দিকে জিনিসটা রূপান্তরিত হতে পারে এবং সেই মামলার যে রায়, সেই রায় সম্পর্কে রাজ্য সরকার কী অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত গ্র্যান্ট ইন এইড কর্মচারী এবং পেনশনভোগী তারা কতদিনে তাদের বকেয়া ডিএ পান, সেটা আজকে লক্ষ লক্ষ এরকম কর্মচারী এবং পেনশনভোগীর একটা বড় প্রশ্ন, সমস্যা, দাবি, ক্ষোভ, এই সব কিছুই হয়ে দাঁড়িয়েছে। আমরা নজর রাখবো পরিস্থিতির দিকে এবং আপনাদের জানাতে থাকবো আপডেটেড খবর, লেটেস্ট খবর। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।